নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রী শ্রী চণ্ডীর মুখবন্ধের অন্তিম অংশ শুরু করব। পক্ষীগণ জৈমিনীকে মার্কণ্ডেয় কথিত সমগ্র পুরাণই বলেছিলেন। পক্ষিণী জৈমিনী সংবাদের কাহিনীটি এমন। মহর্ষি জৈমিনী হলেন ব্যাসদেবের শিষ্য। মহাভারতে বর্ণিত কোনো কোনো বিষয় সম্বন্ধে তার মনে কোনো সংশয় উপস্থিত হয়। অবকাশ না থাকায় মহর্ষি মার্কণ্ডেয় জৈমিনীকে বিন্ধ্য পর্বতে উপস্থিত পক্ষীরূপ প্রাপ্ত 4 জন মুনিপুত্রের কাছে পাঠিয়ে দিতেন। মুনিপুত্রগণ পূর্বজন্মে শাস্ত্রজ্ঞ ছিলেন। তারা পিতৃ অভিশাপে পক্ষীরূপ পেয়েছিলেন, কিন্তু তপস্যার প্রভাবে জাতিস্বর ছিলেন। মানবের মতোই কথা বলতে পারতেন। জৈমিনী তাদেরকে জিজ্ঞাসা করলে তারা পূর্বে যে পুরাণ শাস্ত্র মহর্ষি মার্কণ্ডেয় কৌষ্টুকীকে বলেছিলেন তাই মার্কণ্ডেয় উবাচ এইভাবে জৈমিনীর কাছে বর্ণনা করেন। এই পুরাণ শাস্ত্রেরই অন্তর্গত। মন্বন্তরাদির বর্ণনা প্রসঙ্গে দেবী মাহাত্ম্য কীর্তিত হয়। শ্রী শ্রী চণ্ডীর মধ্যে 4টি দেবীস্তব আছে। প্রথম অধ্যায়ে বর্ণিত ব্রহ্মাকৃত স্তব, চতুর্থ অধ্যায়ে বর্ণিত শুক্রাদি দেবগণ কৃত স্তব, পঞ্চম অধ্যায়ে বর্ণিত ইন্দ্রাদি কৃত স্তব, একাদশ অধ্যায়ে বর্ণিত দেবগণ কৃত স্তব। সমগ্র দেবী মাহাত্ম্য যদি পাঠ করতে না পারা যায়, তাহলে এই 4টি স্তব পাঠ করলেই ফল পাওয়া যায় এবং তাতে শুভ লাভ হয়। এই বিষয়ে দেবী বলেন যে, হে দেবগণ, তোমরা যে স্তব করিয়াছ, ব্রহ্মর্ষিগণ যে স্তব করিয়াছেন এবং ব্রহ্মা যে স্তব করিয়াছেন, সেই সকল স্তব শুভ বুদ্ধি প্রদান করে। এই সকল স্তবের দ্বারা যে সমাহিত চিত্তে নিত্য আমাকে স্তব করিবে, আমি নিশ্চয়ই তাহার সকল বিপদ বিনষ্ট করিব। অর্গলা স্তোত্রের শেষে আছে ইদং স্তোত্রং পঠিতা তু মহাস্তোত্রং পঠেন্নরা, অর্থাৎ মানব অর্গলা স্তোত্র পাঠ করে তারপর মহাস্তোত্র অর্থাৎ দেবী মাহাত্ম্য পাঠ করবে। কবচ মধ্যে আছে জপেত সপ্তশতীং চণ্ডীং কৃত্যা তু কবচং পুরা, অর্থাৎ পূর্বে কবচ পাঠ করে তারপর সপ্তশতী চণ্ডী জপ করবে। দেবী মাহাত্ম্য পাঠের পর দেবী সূক্ত ও রহস্যত্রয় পাঠ করবার প্রথা আছে। সাধারণত যে সকল মূর্তিতে দেবী ধ্যান করা হয় তার মধ্যে কয়েকটি উল্লেখিত হয়েছে। বন্দুক পুষ্পের মতো তার বর্ণ। তিনি পঞ্চমুণ্ডের উপর অবস্থান করেন। তার রত্নময় মুকুটে চন্দ্রকলা শোভা পায়। তিনি মুন্ডমালাধারিণী, ত্রিনেত্রা ও রক্তবস্ত্র পরিধান করেন। তার স্তনযুগল উচ্চ। তিনি হস্তে পুস্তক, অক্ষমালা, বরমুদ্রা ও অভয় মুদ্রা ধারণ করেন। এইভাবে আগম শাস্ত্রে বর্ণিতা দেবীকে নিয়ত স্মরণ করবে। সুধার সমুদ্রের মধ্যে মণিময় মণ্ডপে রত্নবেদীর উপর সিংহাসনে অবস্থিতা পীতবর্ণা, পীতবস্ত্রধারিণী, সুবর্ণের অলঙ্কার ও মাল্যের দ্বারা শোভিতা এবং হস্তে মুদ্গর ও শত্রুর জিহ্বা ধারণকারিণী দেবীকে আমি ভজনা করি। বিদ্যুতের দীপ্তির ন্যায় প্রভাযুক্তা, পশুরাজের স্কন্ধে অবস্থিতা,
শত্রুগণের পক্ষে ভয়প্রদা, দীপ্যমান, কৃপাণ ও খেটধারিণী, কন্যাগণের দ্বারা সেবিতা, হস্তে চক্র, অসি, খেট, বিশিখ, চাপ, গুণ, বড় মুদ্রা ও তর্জনী মুদ্রা ধারিণী, অগ্নিবর্ণা, মস্তকে চক্র ধারণকারিণী, ত্রিনেত্রা দুর্গাকে আমি ভজনা করি। কৃষ্ণবর্ণ মেঘের ন্যায় তার দেহবর্ণ, তিনি কটাক্ষ দ্বারা শত্রুগণের ভয় উৎপাদনকারিণী, তার মুকুটে চন্দ্ররেখা আবদ্ধ, তিনি হস্তসমূহে শঙ্খ, চক্র, কৃপাণ ও ত্রিশূল ধারণ করেন। তিনি ত্রিনেত্রা, তিনি সিংহের স্কন্ধে আরূঢ়া, তিনি তেজের দ্বারা সমগ্র ত্রিভুবন পূর্ণকারিণী এবং তিনি দেবগণের দ্বারা বেষ্টিতা। উল্লেখিত যে কোনো মূর্তিতে অথবা দুর্গোৎসবের সময় যে মূর্তিতে দেবীর ধ্যান করা হয়, সেই মূর্তিতে কিংবা মহিষাসুর বধের পূর্বে সমস্ত দেবতার তেজরাশি একত্রিত হয়ে যে মূর্তি পরিণত হয়েছিল, সেই মূর্তিতে দেবীকে ধ্যান করা হয়। এই ছিল শ্রী শ্রী চণ্ডীর মুখবন্ধের অন্তিম অংশ। আগামী পর্বে প্রার্থনা বাক্য শুরু করব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। চণ্ডীর মুখবন্ধের অন্তিম অংশ শুরু করব। মুখবন্ধের অন্তিম অংশ শুরু করব। অন্তিম অংশ শুরু করব। অন্তিম অংশ শুরু করব। শুরু করব। শুরু করব। অংশ শুরু করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। শ্রী শ্রী চণ্ডীর মুখবন্ধের অন্তিম অংশ শুরু করব। অন্তিম অংশ শুরু করব। শুরু করব। অন্তিম অংশ শুরু করব। শুরু করব। শুরু করব। শুরু করব। শুরু করব। অংশ শুরু করব। শ্রী শ্রী চণ্ডীর মুখবন্ধের অন্তিম অংশ শুরু করব।
মুখবন্ধের অন্তিম অংশ শুরু করব। বন্ধের অন্তিম অংশ শুরু করব। অন্তিম অংশ শুরু করব। অন্তিম অংশ শুরু করব।